بشر ليس كالبشر ياقوت لا غجر ليس كالغجر اللهم صل على عرض لكل وعلى آله आ गए मुस्तफा आ गए मुस्तफा आ गए मुस्तफा गए ठंडी ठंडी हवा रहमते चली गए ठंडी ठंडी हवा रहमते चली गए ए मेरे आका की कदमे ओसिले आ गए मुस्तफा गए अल्लाहुम्मा जोरे जोरे पड़ी सल्ले आला माशाल्लाह माशाल्लाह आरेकटी जोरे वाला आली ज़मीन और आसमां जिसी के लिए ज़मीन और आसमां जिसी के लिए हर सुबह हर शम तरसती रहे आ गए मुस्तफा आ गए मुस्तफा आ गए मुस्तफा गए ठंडी ठंडी हवा रहमते चली गए ठंडी ठंडी हवा रहमते चली गए ए मेरे आका की कदमे ओसिले आ गए मुस्तफा गए अल्लाहुम्मा सल्ले आला प्राण खुली बड़ी वाला आली प्राण खुली जिक्र करी कलमा ला इलाहा इल्लल्लाह जोर जोर ला इलाहा इल्लल्लाह একটু আওয়াজ দেন মোহাব্বতের সঙ্গে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু আল্লাহ 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 সুবহানাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আরেকটি জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জমিন ও আসমান যা কিছু আছে জমিন ও আসমান যা কিছু আছে রবের নামে জিকির করে জোরে হবে না সুবহানাল্লাহ
আর একটু জোরে হবে না? আল্লাহ 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 সুবহানাল্লাহ। পাহাড়ের ঝরনা জোরে জোরে যায়, পাহাড়ের ঝরনা জোরে জোরে যায়, তোমার নামে তসবিহ পড়ে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণ খুলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু। রাতের আকাশে তারকার ভাসে, রাতের আকাশে তারকার ভাসে, তোমার নামে তসবিহ পড়ে। আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুস। আল্লাহ 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 সুবহানাল্লাহ। ভোরের পাখি কুহু কুহু ডাকি, ভোরের পাখি কুহু কুহু ডাকি, রবের নামে তসবিহ পড়ে। জোরে হবে না? আর একটু জোরে হয় না? আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুস। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ো বাবা, পড়ো মহাব্বতের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহু। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا لقد كان لكم في رسول الله أسوة حسنة. قال الله تعالى في شان حبيب وما أرسلناك إلا رحمة للعالمين. قال رسول الله صلى الله عليه وسلم الرجل لا يدخل الجنة قط. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ماله وأهله والناس أجمعين. قال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة أو كما قال عليه السلام.
হাজিরানে মজলিস, দিনদার নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, এই বগডোমা গ্রামে রহমতে সামিয়ানার নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয়, আমন্ত্রিত উলামায়ে কেরাম, খাস করে শ্রদ্ধেভাজন আলহাজ হযরত মাওলানা ভাই খায়রুজ্জামান সাহেব এবং আমার পূর্বে কোরআন হাদিস ইজমা কিয়াস শরিয়াতের দিকে লক্ষ্য করে আলোচনা करने वाला জনাব হযরত মাওলানা ভাই সাহেব, তিনি আলোচনা করেছেন। আমি গুনাহগার মোহাম্মদ শাহনওয়াজ আপনাদের এই বগডোবা গ্রামে যে আল্লাহ সুস্থ মন সুস্থ শরীর নিয়ে হাজিরা দেওয়ার আল্লাহ সুযোগ দান করেছেন, সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া মধ্য দিয়ে একবার কালিমাতুশ শুকর আদায় করে প্রাণ খুলে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম জানাই বিশ্বনবীর দরবারে, যে নবী সৃষ্টি না হলে আমার আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সে নবীর প্রতি লাখো কোটি দরুদ ও সালাম, প্রাণ খুলে উচ্চ আওয়াজে তার উপরে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সারা শরিয়াতের আলোচনার বৈঠক, সারা শরিয়াত, কোরআন হাদিস ইজমা কিয়াস, আল্লাহর বাণী, রাসূলের বাণী এবং বড় বড় মুহাদ্দিস উলামায়ে দ্বীনদের ফকাহদের ভিতর থেকে উঠে আসা খুব কোরআন হাদিসের চিন্তার নিরিখে উঠে আসা কিছু তথ্য আলোচনার বৈঠকের এই মজলিসটা আজকে ইন্তেজাম কেন? দুনিয়ার জমিনে আমরা বসবাস করছি, দুনিয়ার জমিনে আমাদের কাজ কারবার ব্যবসা বাণিজ্য, আমাদের খাওয়া দাওয়া ওঠা বসা শরিয়ত মোতাবেক হচ্ছে কিনা সেটাকে একটু জাস্টিফাই করা। কথা বুঝতে পারছেন না? আজকে মজলিস কেন? এলাকার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি দুনিয়া থেকে চলে গেছে, তারা তো নেকি পাবে, ইসালে সওয়াব, তারা তো নেকি পাবে। আমাদের জন্য যে উপকার সেটা কি? আমরা এখন হায়াতে আছি, প্রেজেন্ট, আমাদের জীবনে চলছে এই জিন্দেগিটা এবং ফিউচার, ভবিষ্যতে আমাদের কেমন করে চলতে হবে তার নির্দেশনাবলী, তার চিন্তাধারা এখান থেকে বিকশিত হওয়ার জন্য আজকে এই মজলিসে আমাদের আসা এবং বসা। কথা বুঝতে পারছেন না? যদি এগুলো আমরা সংগ্রহ না করতে পারি এবং এই মজলিস থেকে যদি আমরা সেই নির্ধারিত জায়গা থেকে আমাদের ভুল ত্রুটিগুলো যদি শুধরে না নিতে পারি, তাহলে বেঁচে থেকে না বেঁচে থাকার মতোই অবস্থা হবে। কথা বুঝছেন না? বৃক্ষ গাছ বড় হবে, ফল হবে না, ওই ফলবিহীন গাছের মতো অবস্থা হবে আমাদের। যুগে যুগে আলেম ওলামা দুনিয়ার জমিনে দ্বীনের দাওয়াত দিয়েছে তা নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ সকলেই তারা দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাদেরকে প্রেরণ করেছেন এই কারণেই দুনিয়ার জমিনে পথভ্রষ্টা থেকে মানুষকে বাঁচানোর জন্য, বান্দাদেরকে সেভ রাখার জন্য আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের যুগে যুগে শতাব্দীর পরে পরে একটি করে দুটি করে নবী আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন। একবার জোরে বলুন। কিন্তু নবী বললেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। এরপরে আর নবী আসবে না, লা নবী আবাদি, আমার পরে আর কোন নবী আসবে না। ওয়া আনা খাতামান নবী, আমি হলাম নবী কুলের শেষ। সুবহানাল্লাহ বলেন। নবী আর আসবে না। বিশ্ব নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী দুনিয়া থেকে চলে যাব কিন্তু আমার ওয়ারিস থাকবে, আমার ক্যারেক্টার, আমার কথা বলার স্টাইল, আমার ভাব সম্প্রসারণের স্টাইল, আমার স্ট্যাটাস দুনিয়ার পৃথিবীর কোন মানুষের কাছে থাক আর না থাক, এই পৃথিবীর মানুষের ভিতর থেকে আমার একদল উম্মতের কাছে থাকবে, সেটা হলো আমার ওয়ারিস। যারা কারা? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেম সম্প্রদায় আমি রাসূলুল্লাহ আমার উত্তরসূরি রেখে গেলাম। একবার জোরে বলে। এখন এই আলেমে সব ঘেটাঘেটি শুরু হয়ে গেছে। কি ভাবছেন?
এখন এই আলেম যারাই উপদেশ দিব, যারাই আমরা আপনাদের কাছে এসে উপদেশ দেওয়ার জন্য, নসিহত করার জন্য আসছি, আমরা যদি না ঠিক থাকি আপনারা বাঁচবেন কি করে? যুগে 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 এক একজন আলেম নয়, আল্লাহ পাক এক একজনকে পাঠিয়েছে। প্রতি সপ্তাহ শতাব্দী অন্তর আল্লাহ পাক নবী আলাইহিস সালামদের পাঠিয়েছে, যুগে যুগে নবী আলাইহিস সালাম পাঠিয়েছে। এ নজরেরা, মুরব্বিয়া ঘরেরা, কিন্তু আমার নবী আসার পরে আল্লাহ পাক আর নবী পাঠাবেন না, আল্লাহ পাক নবী পয়গম্বরকে পাঠাবেন না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব আপনার যাবার পরে আমি আর নবীদের যাবার রাস্তা রাখলাম না, কিন্তু আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আপনার উম্মতদের ভিতর থেকে ও আমার হাবিব আপনার একদল উম্মত থাকবে যারা আলেম, শুধু আলেম নয়, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত করনে वाला, ওয়া আতিউর রাসূল, আমার হাবিবের ইতাআত করনে वाला, ওয়া উলিল আমরি মিনকুম, আমার ওই সমস্ত আলেম বান্দার অনুসরণ করবে আলেমদের। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই আলেমের সোহবতে বসার কারণে আমি আল্লাহ আমার হাবিবকে তারা পেয়ে যাবে। একবার জোরে বলতে পারেন? আমি আল্লাহর কোরআন থেকে বলছি গো। নবী আসবে না, কিন্তু নবীদের ওয়ারিস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরিদের রেখে গেলেন। তারা কারা? ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ বলছে তারা হলো ওই সমস্ত আলেমে দ্বীন। ওই সমস্ত আলেমে দ্বীন কারা? যারা শুধু কোরআন হাদিস সুন্দর করে পড়তে শিখেছে তা নয়, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত, আমার খাউফিল্লাহ, আমার ভয় রয়েছে তাদের ভিতরে। একবার জোরে বলেন, একবার জোরে হবে না? আল্লাহর ভয় যে আলেমটার ভিতরে থাকবে। ওয়া আতিউর রাসূল, আমার হাবিবের শুধু হাদিস মুখস্থ করে ওয়াজ করে না, আমার হাবিবের ওয়াজ নসিহত গুলো কোটেশন করে নসিহত করার জন্য পড়ে না। ও আমার বান্দারা, ওই আলেমটা, যে আলেমটা ইলম সঞ্চয় করেছে, নবীর হাদিস পড়েছে এবং নবীর ওই হাদিস অনুযায়ী জীবন গঠন করেছে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই হলো প্রকৃত আমার আলেম বান্দা। ওই আলেম বান্দা সোহবতে গেলে আমি আল্লাহ আমার হাবিবকে পাওয়া সহজ হয়ে যাবে। একবার জোরে বলো। তাহলে আলেম সবাই, আপনারা যারা বসে আছেন সব আলেম বলো। টেনশন হচ্ছে নাকি? আলেম শব্দের মানে কি জানতে হবে। আইন, লাম, মিম, এই তিনটি হরফের সমন্বয়ে গঠিত একটি শব্দ। আইন, লাম, মিম, এই তিনটে হরফের মাধ্যমে একটা শব্দ সংগঠিত হয়েছে, যার আবিধানিক অর্থ হলো জ্ঞানী। সুবহানাল্লাহ বলে। একবার জোরে বলবেন না? আপনাদের জ্ঞান নেই? নাক, নাকের ভেতর দিয়ে ভাত ঢোকান নাকি? এই কথা বলছেন না কেন? গালে ঢোকান, তার মানে গাল দিয়ে খেতে হয়, আপনি জানেন, জ্ঞান আছে। পায়খানা পেশাব করার পরে ডান হাত দিয়ে ধৌত করেন, কথা বলে না তো? বাবাজিরা ওয়াজ হচ্ছে বলো, গল্প টল্প না। তাহলে বাম হাত দিয়ে আমাদের পানি খরচ বা বাথরুমের কাজগুলো আমরা বাম হাতে করি, তার মানে জ্ঞান আছে। বাম হাতে খানা খাই আমরা, ডান হাতে খাই। এই যে বাহ্যিক যে চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, এই যে জ্ঞান রেখে চলেন, এটাও আলেম, জ্ঞানী। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা চলবে, কোনটা চলবে না, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এই জ্ঞান যারা যাদের ভিতরে অর্জন করেছে, এনারা হলেন আপনাদের থেকে একটু বেশি জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। একটু জোরে হবে না? তার মানে আপনারা আলেম যদি 2 পয়সার হন, এনারা হলেন 4 পয়সা।
আব্বাজান মেজলা হুজুর পীর কেবলার নসিহত বলছে, এনারা হলে হালাল হারাম চলবে চলবে না, জায়েজ না জায়েজ, এই জ্ঞান যারা রেখে দুনিয়ার জমিনে চলছে, এনাদেরকে এবার আপনাকে ধরে নিতে হবে আমার থেকে আরো একটু জ্ঞানী বেশি। শরীয়তের কিছু মাসলা মাসাইল আছে যেটা কোরআন এবং হাদিসের ভিতর থেকে অনুসন্ধান করে অ্যানালাইসিস করে বার করতে হয়, ইজমা করে। কথা বুঝতে পারছেন তো? ইজমা কিয়াসের দ্বারা উদ্ধার করতে হয়। এগুলো আপনারা পারেন না, বা ওই হালাল হারাম শুধু জ্ঞান আছে ইনিও পারবে না। এনাদের থেকে আবার একটু এনার জ্ঞান বেশি। তার মানে ইনি হলেন 8 পয়সার আলেম, 8 আনার আলেম। তাহলে এই দুইজনার থেকে এনার আবার একটু জ্ঞান বেশি, ইনি আরেকটু বড় আলেম। কথা বুঝতে পারছেন না নাকি? এর থেকে আরো একটা আলেম আছে দুনিয়ায় কোরআন হাদিসের ব্যাখ্যা দিয়ে ওই ব্যাখ্যার উপরে নিজের জীবনটাকে ইস্তেকামত দেয়, দৃঢ়তার সঙ্গে জীবন যাপন করে। আল্লাহ বললেন এ শুধু আলেম নয়, আমালান সালিহা, এই ইলমের দ্বারা সত্য পথ অবলম্বনকারী এই আলেমটাই হলো প্রকৃত আলেম। একবার জোরে বলে, একবার জোরে হবে না? আল্লাহ বলছে এই আলেমের সোহবতে গেলে আমার সন্ধান, আমার হাবিবের সন্ধান তোমরা পাবে। একবার জোরে বলে। তাই কোরআন হাদিসের জ্ঞান থাকলেই যে তার কাছে সত্য জিনিস পাওয়া যাবে এ আশা করা যাবে না। আলেমকে যদি অনুসরণ করতে হয়, আল্লাহর নির্দেশনাবলী মেনে আপনাকে অনুসরণ করতে হবে। দুনিয়া জমিনে কোন আলেম বলছে ও নজনেরা, দুনিয়ার কোন আলেম বলছে মহিলাদের কণ্ঠস্বর হলো হারাম, কারণ আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, নবী আমার হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়েছে মহিলাদের কণ্ঠস্বর বেগানা পুরুষদের জন্য হারাম। ও নজরেরা, যুবকেরা, আবারও একজন আলেম তিনি বলছেন মহিলাদের কণ্ঠস্বর হারাম, মহিলাদের কণ্ঠস্বর বেগানা পুরুষদের জন্য শোনা হারাম। তাই আমি ওই মহিলাদের কণ্ঠস্বর না শোনার জন্য আমি তাদের থেকে পরেশ করে চলি। ওই মহিলাদের দ্বারা, বেগানা মহিলাদের দ্বারা আমি প্রভাবিত হই না। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার আল্লাহ জানিয়ে দিলেন যে ব্যক্তিটা বলল মহিলাদের কণ্ঠস্বর শোনা খারাপ, ওর কাছে গেলে আমি আল্লাহ আমার সন্ধান পাবি না। আমি আল্লাহর সন্ধান নিতে গেলে যে আলেমটা ওয়াজ করেছে মহিলাদের কণ্ঠস্বর শোনা খারাপ, তাই আমি মহিলাদের সংস্পর্শে বেগানা নারীদের সোহবতে যাই না। আমি আল্লাহ বলছি এই আলেমের কাছে গেলে আমার নবীকে পাবি। একবার জোরে হবে না? মদিনার মসজিদুন নবী শরীফে সাহাবায়ে কেরামেরা প্রস্তাব করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমাদের জন্য তো আপনি নসিহত করেন, আমাদের ঘরের নারীরাও নসিহত শুনতে চায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা আমাদের ঘরের নারীদেরকেও নসিহত শোনাতে চাই। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, এই মজলিসে নয়, আমার ওই মহিলা সাহাবীদেরকে, আমার একজন সাহাবীদের বাড়ি ঠিক করো, একটি ঘর ঠিক করো, যেইখানটায় পর্দা থাকবে। আমি নবী পর্দার আড়াল থেকে ওই আমার মহিলা সাহাবীদেরকে নসিহত শোনাবো, তারা আমি রাসূলুল্লাহর নসিহত শুনবে। জোরে বলুন। তাহলে এই আলেমটা রাসূলুল্লাহকে মেনেছে। আলেমের ক্যাটাগরি বুঝতে পারছেন তো নাকি? কথা বুঝতে পারে না বোধহয়, বুঝতে পারছেন তো নাকি? এই ওয়াজের আবার বিশ্লেষণ করে বলবেন খোঁচা মেরে গেছে। হাদিস পাক বলছি, শয়তানের বিরুদ্ধে ওয়াজ করতে গিয়ে এখন আলেমরা রেগে যাচ্ছে। কি সর্বনাশ বলেন! ওয়াজ করছি হারামের বিরুদ্ধে, আলেম চেল্লাচ্ছে। এটা প্রত্যাশা করা যায়? ওয়াজ করছি শয়তানের বিরুদ্ধে, তাহলে আলেম যদি হবে তার তো খুশি হওয়া উচিত।
কিন্তু আলেমের গা জ্বলে যাচ্ছে, তার মানে ও আলেম কিন্তু ওর ভেতরে রেখেছে শয়তান। কথা বলছি না কেন? ওর ভিতরে রেখে দিয়েছে শয়তানিয়াত। মাছি শয়তানের লেগ দিয়েছে মানুষের, কি সর্বনাশ! মাছি শয়তানের আর লাগছে কা? কথা বলছেন না আলেম। ওই জন্য আলেম হলেই যে ওলি হবে আসলে তা না। নামাজ পড়লেই যে আল্লাহর ওলি হবে আসলে তা নয়। হজ করলেই যে হজ কবুল হয় আসলে তা নয়। যাকাত দিলেই যে যাকাত আদায় হয় আসলে তা নয়। আগে মূল্যায়ন করুন, যাকাত কার উপরে ফরজ? মালদারের জন্য যাকাত ফরজ এতদিন শুনেছেন, মিথ্যা কথা। একটা প্রমাণ দিতে পারবেন না মালদারের জন্য আল্লাহ যাকাত ফরজ করেনি। হালাল মালদারের জন্য আল্লাহ যাকাত ফরজ করেছে। একবার জোরে বলুন। দেখেছেন কথার পার্থক্য কতটা হয়ে গেল? একজন হালাল মালদার, তার মানে আমি শাহানাত যদি 500 কোটি টাকারও মালিক হই আর ওই 500 কোটি টাকাটা যদি হারামের উপার্জিত হয়, আমার জন্য যাকাত এখনো ফরজ হয়নি। এইগুলো ক্লিয়ার করে দিচ্ছি বলেই তো ফাটছে। একজন ব্যক্তির উপরে যখন যাকাত ফরজ হচ্ছে না, ওর জন্য কুরবানিটাও তো ওয়াজিব না। দিব্যু 70,000 টাকা দামের গরু কিনে এলাকার টপ র্যাঙ্কের হারামখোর জন্মের খাওয়ান খাইয়েছে কুরবানির দিন। তার মানে ও একা জাহান্নামে যাবে না, সব কটারে লেতাই ঢুকবে। বলতে গেলেই বলছে শাহনাজুল ওয়ালা বিরাট ঢুকতে, তো উল্টো পাল্টা সিধা সাপটা কোনটা বল বস বোঝা। কোরআন হাদিস কম বুঝি তো একটু বোঝা। বোঝাতে আসলে আগে তোরে বুঝবো বল। এ কথা ঠিক না? বুঝছো রে? তুই যে আমার বোঝাবি, তুই যে আমার ওস্তাদ হবি, আমি তোর আগে পরীক্ষা করব আমার ওস্তাদ হওয়ার প্রকৃতপক্ষে যোগ্যতা রাখিস কিনা। যাত্রার কাছ থেকে শিক্ষা নেওয়াটাও শরিয়াত উপযুক্ত বলে মনে করে না। তাহলে কি হলো? টাকা থাকলেই কিন্তু যাকাত নয়। আজকে থেকে ক্লিয়ার হয়ে যাবে। সারা বছর হালাল ভাবে শরিয়াত মেনে সংসার চালানোর পরে ওই হালাল অর্থ গুচ্ছিত সম্পদের পরিমাণটা হয়েছে 52.5 তলা রূপার দ্রব্য মূল্যে। রূপার মূল্যে যদি আপনার, তার মানে এখনকার মোটামুটি ওই ধরে নেন 45 কি 46 কি 47,000 টাকা উদ্বৃত্ত আছে সংসার চালিয়ে। কোন টাকা? হালাল টাকা। ওই টাকা থেকে শতকরা 2.5% যাকাত দেওয়া আল্লাহ আপনার জন্য ফরজ করেছে। একবার জোরে বলুন। একবার জোরে হবে না? সুদখোর ফোন করে এগুলোকে আমরা কাটছাট করে সুন্দর করে সমাজকে দিতে পারিনি বলেই তো সুদখোর ফোন করে জিজ্ঞাসা করছে, হুজুর আমার কত যাকাতে? ভাইজান প্রায় আমার 1.5 কোটি টাকার মালিক আমি, যাকাত দেয়া হয় না এতদিন, তা আপনি একটু দয়া করে বলবেন আমার কত টাকা যাকাত হয়ে যাবে? কিসের ব্যবসা করেন আপনি? কি কাজ করেন? সে আর বলতে চায় না। ফতোয়া চাইলে ফতোয়া দেয়া যাবে? কথা বলছেন না কেন? আমি যদি এক্ষুনি ওই ব্যক্তিটাকে না জিজ্ঞাসা করে যদি ফতোয়া দিয়ে যে লাখে এই আপনার কোটিতে 2.5 লক্ষ, তার মানে 3,75,000 টাকা তো যাকাত হয়েছে, ওদের দেবে। সুদখোরের কাছে এতটুকুই গ্যারান্টিড হয়ে গেল, সুদ খাচ্ছি কি হলি কি হবে, যাকাত দিচ্ছি মানে নাজাত পাবো, হালাল হয়ে গেছে। এই কথা বুঝতে পারছেন না নাকি? তাহলে সমাজকে রসাতলে দিচ্ছে কারা? কারা দিচ্ছে? এক আলেমরা নাই, এক শ্রেণীর পেটুকদার আলেমদের দ্বারা। পেটুকদার আলেম। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, অর্ধানাসীরা, মা ও বোনেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ হজটাও তার জন্য ফরজ করেন না। ও মুরব্বিয়ান ঘরেরা, সোনা মানিকেরা, বগডোবার মুসলমানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জন্য হজ ফরজ করে দিয়েছে। যারা হালাল অর্থ আছে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও বান্দা, আমার বাইতুল্লাহ শরীফে হাজির
হাজিরা দিবি কোন নাপাক জিনিস নিয়ে নয়, হারাম জিনিস নিয়ে নয়। তোর জীবনে অজান্তে যদি কোনো অপরাধ হয়ে যায়, তোর জীবনে যদি কোনো ত্রুটি হয়ে যায়, ওই ত্রুটিগুলোকে সংশোধন করার জন্য, শোধন করার জন্য তুই হালাল অর্থ নিয়ে যখন আমার বাইতুল্লাহ শরীফের চত্বরে এসে যাবি, পা রাখার সাথে সাথে আমি আল্লাহ পাক ওই পবিত্র নগরীর ওসিলায়, কাবা বাইতুল্লাহ শরীফের ছোঁয়ার স্পর্শের ওসিলায় আমি আল্লাহ তোর পিছনের সমস্ত ত্রুটিগুলো মাফ করে দিই। একবার জোরে হবে না? এখন সুদখোর যদি হজ করে, এটা সমাজকে আমরা বোঝাই না। এই কথা বলছেন না কেন? বহু ভাইয়ের সম্পত্তি মেরে সেই সম্পত্তি বিক্রি করে যে কাবা ঘর গেরাম নাড়া দিচ্ছে, কথা বলে না। রেগে গেলি হবে না কিন্তু ভাই। বুনির ফারায়েজ ফাঁকি দিয়ে সেই জমি বিক্রি করে যে 2023 সালে হজ করতে গেছে, বুনের কাছে ক্ষমা চাইতে গেছে, বুন বলছে আগে জমি ফিরিয়ে দে তারপর যাস কর। কথা বলে না তো। এখন এই ব্যক্তিটা বাড়ি এসে তো হাজির মাল মাথায় দিয়ে ঘুরবে, কথা বলছেন না কেন? সত্যিই কি ও হজ করেছে? কিন্তু আমরা বলবো এই সাহেব আসসালামু আলাইকুম, ফেরেশতারা বলছে মুগুর রেডি আছে, কবরে ঢোক। ও হাজি হলো কবে? এইগুলো যখন খুঁটে 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 যখন বিশ্লেষণ করছি, মৌলী সাহেবের মাথা আগুন হয়ে যাচ্ছে। কারণ অধিকাংশ ভক্ত সব ওই রকম পিস, ব্যবসায় ভাটা পড়ে যাবে। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা শিনা মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, হালাল অর্থ নিয়ে যখন কোন বান্দা হজ পাকে গিয়ে উকুফে আরাফাতের ময়দানে যখন হাজির হয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই হাজির প্রতিটা মুহূর্ত আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, সে যখন মুজদালিফায় হাজির হয়, আমার আল্লাহ মুজদালিফার হাজিরাটা কবুল করে। শুধু তাই নয়, মিনার মাথায় অবস্থিত জামারতে সে যখন গুনে 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 7টা প্রথম দিন কাকর মেরে দেয়, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, ওই কাকর গুলোকে জমিনে আল্লাহ ফেলতে দেন না, এক শ্রেণীর ফেরেশতাদের পাঠিয়ে দেয়। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক আমার বান্দার এই কাকর মারাটা কবুল করেছি, আমার বান্দা এই কাকর গুলো কানে রেখো না, আমি আল্লাহ পাক হুকুম করছি, যাও ওই কাঙ্কর গুলো রহমতের একটি খাঞ্জা করে নিয়ে ওই কাকর গুলোকে উঠিয়ে নিয়ে এসো। যাদের হাজ্জাতান মাবরুরা নসিব হয়েছে, হজ যাদের কবুল হয়ে গিয়েছে, ও নওজওয়ানেরা, ওই হাজিদের পাথরগুলো ওখানে আমার আল্লাহ রাখেন না, রহমতি কায়দায় ফেরেশতাদের দ্বারা পাথরগুলোকে আল্লাহ উঠিয়ে নেয়। একবার জোরে বলবেন না? লক্ষ লক্ষ হাজিরা, এক একটা হাজিরা 49টা করে কাঁকর মারে। কটা? 49টা। 49টা যদি কাঁকর মারে একটা হাজি, আমি 2023-এ যখন হজ করেছি, ফরজ 26 লক্ষ। কত? এক বছরে 26 লক্ষ ইনটু 49 করেন, কত কত কাঁকর? পাহাড় হয়ে যাবার কথা না? এই কথা বলছেন না কেন? কিন্তু অবাক হয়ে যাবেন, ওইখানে গিয়ে দেখবেন সেই 49টা 3 দিনে পাথর মারা ব্যক্তিরা পাথর মেরেছে, খুব বেশি সেখানে পাথর নাই। কারণ যারা হজ শরিয়ত মাপে হয়েছে, তাদের পাথরটা দুনিয়ার মানুষের বহন করার আগে ফেরেশতা নিয়ে চলে যায়। একবার জোরে বলুন। যারা নিচে থেকে জামারতে গিয়ে পাথর মেরেছে, তারাগুলো গিয়ে লক্ষ্য করেছে, আমি নিচে থেকে 3 দিনই পাথর মেরেছি, নিচে থেকে।
ইবলিসের গায়ে তিনটে শয়তান করা আছে, থাম্বা, বড় শয়তান, মেজো শয়তান আর ছোট শয়তান। শয়তানেরও ছোট বড় আছে, বুঝতে পেরেছেন তো? যে ওখানে পাথর মারতে হয়, প্রথম দিন মারতে হয় 7টা, দ্বিতীয় দিন 21টা, তৃতীয় দিন আবার 21টা। আপনার জন্য মিনার সফর শেষ। সুবহানাল্লাহ বলে। যে আমার নওজোয়ান যুবকেরা এবছর যারা হজে গিয়েছিল, মুজদালিফার একটা ভিডিও ফুটেজ এখন আছে আমার কাছে, দেখতে চাইলে দেখাবো, নিচে দেখে নেবেন। এহরাম পরা অবস্থায় আপনার মুজদালিফার ময়দানে বসে বসে হাজী সাহেবরা তাস খেলছেন। আলোচনা আমাদের ঢোকান কিন্তু এই আলামত গুলো দেখে কি উপলব্ধি হয়? ও সত্যি সাচ্চা টাকা নিয়ে হজে গেছে। কথা বলছেন না কেন? বহু হাজি হজ করতে গিয়ে ওখানে গিয়ে ঝামেলা শুরু করেছে। এর দ্বারা কি প্রমাণ হয় ওর কাছে হালাল অর্থ নিয়েও হজে গেছে? যেখানে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হজ্জের মাসাইল কিতাবের ভিতরে লিখছে, যখন মক্কা মদিনায় প্রবেশ করবে ওই আয়াতে কারিমার দিকে তোমরা খেয়াল করবে। কোন আয়াত? আল্লাহ পাক বললেন ওয়াত্তিনি ওয়াজ যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ ওই পবিত্র নগরের কসম খেয়েছে। একবার জোরে বলে, জোরে বললেন না? একটু ঝেড়ে মান না রে বাবা, অসুবিধা হচ্ছে না কি বলেন? চাঙ্গা হয়ে থাকতে হবে একদম। আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হজ্জের মাসাইলের কিতাবে পরিষ্কার লিখে দিলেন, ও আল্লাহর বান্দারা, হজ পাকে গিয়ে মক্কা শরীফে মদিনা শরীফে তোমরা যখন ঘোরাঘুরি করবে, খবর দাও দৌড়াদৌড়ি করবে না, বেয়াদবি করবে না, উচ্চ আওয়াজে কথা বলবে না, উচ্চ স্বরে হাসাহাসি করবে না। মদিনার জমিনে যখন তোমরা থাকবে, ও আল্লাহর বান্দারা, হাজী বান্দারা, আমি রুহুল আমিন বলছি শোনো, ওটা মদিনার জমিন নয়, ওটা আমার নবীর জমিন, আমার নবী পাকের শহর। ওই শহরে কোন মানুষের সঙ্গে দুরাচরণ করবে না, দুর্ব্যবহার করবে না। ও আল্লাহর হাজী বান্দারা, মদিনার কোন গাছের পাতা বিনা কারণে ছিঁড়বে না, মদিনার কোন পশু পাখির সঙ্গে বিদ্রোহ আচরণ করবে না। ও আল্লাহর বান্দারা, মনে রাখবেন ওটা অন্য কোথাও নয়, ওটা পবিত্র নগর শুধু নয়, ওটা হলো আমার নবীর প্রতিবেশী। হাজিরা গিয়ে মারপিট করছে কেন? যারা গেছেন তারা বলতে পারবে। একটা লিফটে 6 জন কি 8 জন তার ক্যাপাসিটি আছে, 6 জন কি 7 জন কি 8 জন একটা লিফটে উপরে উঠবে ঘরে, সেখানে ঢুকে গিয়েছে 9 জন 10 জন।